আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সি ইউনিটের ভর্তি যোদ্ধারা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছ, তারা যুদ্ধের মাঠে ছিলে গত ২৮ তারিখে। আসলে যুদ্ধের মাঠ বলতে আমি বোঝাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার হল, সেইখানে তাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখে এবং পরীক্ষা দেওয়ার পর তোমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছ। তবে যদিও তোমাদের জন্য প্রশ্নপত্রটা হতাশাজনক ছিল, আজকে আমি তোমাদেরকে এমন একটা ক্যালকুলেশন দেখাবো, যেটা দেখার পর তোমাদের অবশ্যই মনের ভিতরে একটু আশা জাগবে এবং তোমরা একটু হলেও স্বস্তি পাবে। তো ভিডিওটি আমার সাথে সম্পূর্ণ দেখবে মনোযোগের সাথে। আশা করি ভিডিও দেখার পর তোমাদের ভালো লাগবে। দেখো, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে মেইনলি কথা বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি টোটাল সিকিউতে ২৩ বা ২৪ পেলে বা ২৫ অ্যারাউন্ড এরকম পেলে তুমি চান্স পেতে পারো। কিভাবে পাবে সেটা আমি দেখাচ্ছি। তো ধরো, তোমার এমসিকিউ যতটা কঠিন হয়েছে, আমি প্রশ্ন দেখেছি, ২ শিফটেরই দেখেছি। তো ওভারঅল আমার মনে হয়েছে এমসিকিউতে তোমার কাটমার্কস যদি থাকে, সর্বনিম্ন এমসিকিউ কত পেলে খাতা দেখতে পারে সেটা ১১, ১২ বা ১৩ এরকম হতে পারে। ঠিক আছে? কারণ এমসিকিউ সর্বোচ্চ পাওয়ার হলে কেউ ১৭, ১৮ এর বেশি পাবে না। বা এভারেজে তোমার সর্বনিম্ন ১২ পেলে বা ১১ পেলে খাতা দেখার পসিবিলিটি হাই। মানে সিকিউ যে খাতা দেখবে সেই খাতা দেখার পসিবিলিটি হাই হবে, যদি আমি এমসিকিউতে ১২ পেয়ে থাকি বা ১২-১৩ তোমরা যদি পেয়ে থাকো। তাহলে আমি এদিকে ধরলাম ১১ বা ১২, ধরো ১২ ধরলাম, ১২। আর সিকিউতে তুমি আ হাইয়েস্ট যদি ভালো কেউ করে থাকে, হাইয়েস্ট ধরো ২৫ এর উপরে বা ২৬ থেকে ২৮ এর মধ্যেই থাকবে। বা সর্বোচ্চ হলেও ৩০ পাবে, এর বেশি না। আমার যতটুকু ধারণা যে সিকিউতে কাটমার্ক হিসেবে বা সিকিউতে তোমার বা মানে এভারেজ হিসেবে ২৪-২৫ এরকম থাকবে বা ২৩-২৪ থাকতে পারে। তো এইদিকে আমি ধরেছি ১২, আর এদিকে ধরলাম উম ২৩-২৪ বা ২৪ ধরো, আমি ধরলাম। তাহলে কত হলো? ৩৬, তাই না? তো এদিকে যদি ৩৬ হয়, আর এখানে আমি তোমার জিপিএটা ফুল ধরলাম। তোমার জিপিএ হচ্ছে ২৮ ধরি আমি, তোমার সবার যাদের জিপিএ ফুল রয়েছে জিপিএ হিসেবে আমি ধরলাম হিসাব করার সুবিধার্থে। তো হিসাব করলাম যে ধরো আমি এখানে ১২, এখানে ২৪ আর এখানে ২৮ ধরলে 64 হয়। তো টোটাল মিলে যদি 64 পাও, এই টোটাল ৩ টা মিলে তুমি যদি মোটামুটি 64 পাওয়ার মতো তোমার পরীক্ষা হয়ে থাকে বা 62, 63 এরকমও যদি তুমি পাও, সেক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাহলে সিকিউতে যদি আমরা ২৩ থেকে ২৪ বা ২৪-২৫ এর মধ্যে একটা মার্ক উঠাতে পারি, তাহলে বলতে পারি যে আমার জিপিএ ফুল থাকলে আমি ইজিলি চান্স পাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে। বিশেষ করে তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করছো, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি ফলো করছো, তারা জানো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই কথাগুলো যে বলছি এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং এটা আমি প্রশ্ন এনালাইসিস করে বলেছি। এটা বেদবাক্য বা কোরআনের আয়াত বাণী ধরার কিছু নাই। এটিই যে হবে এমন না। তবে আমি প্রবাবিলিটি কতটুকু আছে এরকম হওয়ার সেটা তোমাদের সাথে বললাম। তো তোমরা যারা সিকিউতে মোটামুটি ২৫ অ্যারাউন্ড পাবে, ২৩ থেকে ২৫ এর মধ্যে, আর এমসিকিউ মোটামুটি তোমাদের ১২, ১৩, ১৪ এরকম পেয়েছো, তারা মোটামুটি একটু নিশ্চিন্ত থেকে বাকি পড়াশোনা করতে থাকো। তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনে অনেক বড় সুযোগ রয়েছে, গুচ্ছ রয়েছে। তো তোমরা সেটার জন্য প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত রাখছি।